1776 থেকে 2026 আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র তার স্বাধীনতার 250 বছর বা কোয়ার্টার সেমি কুইনসেন্টিনিয়ার উদযাপন করছে। এই ঐতিহাসিক মুহূর্তে পুরো দেশ যখন আলো ঝলমলে উদযাপনে মেতে ওঠার কথা, তখন আড়ালে চলছে এক অন্যরকম লড়াই। আমেরিকার ঐতিহাসিক মিউজিয়াম, মেমোরিয়াল এবং ন্যাশনাল পার্কগুলো এখন এক বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি। তারা কেবল আমেরিকার স্বাধীনতা ও গৌরবের গল্পই বলছে না, বরং দেশটির ইতিহাসের অন্ধকার ও অমীমাংসিত অধ্যায়গুলোকেও সত্যনিষ্ঠভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। ঐতিহাসিকদের মতে একটি দেশের 250 বছরের ইতিহাস কেবল যুদ্ধ জয় বা অর্থনৈতিক সাফল্যের গল্প নয়। এর পেছনে জড়িয়ে আছে আদিবাসী আমেরিকানদের ওপর হওয়া অবিচার, দাসপ্রথা, গৃহযুদ্ধ এবং জাতিগত বৈষম্যের মতো গভীর ক্ষত। আমেরিকার ন্যাশনাল পার্ক সার্ভিস (NPS) এবং স্মিথসোনিয়ান মিউজিয়ামের মতো প্রতিষ্ঠানগুলো এবার তাদের প্রদর্শনীর ধরন বদলে ফেলছে। আগে যেখানে কেবল কৃষ্ণাঙ্গ দাসদের মালিক বা বড় বড় জেনারেলদের বীরত্বগাথা হাইলাইট করা হতো, সেখানে এখন দাসদের জীবনযাত্রা, তাদের সংগ্রাম এবং আমেরিকার অর্থনীতিতে তাদের অবদানের কথা সামনে আনা হচ্ছে। তবে এই কাজটা মোটেও সহজ নয়। বর্তমানে আমেরিকার রাজনৈতিক ও সামাজিক অঙ্গন তীব্রভাবে মেরুকৃত। এক পক্ষ মনে করে দেশের অন্ধকার অতীতকে অতিরিক্ত গুরুত্ব দিলে তরুণ প্রজন্মের মনে দেশপ্রেম কমবে। অন্য পক্ষের দাবি, আসল সত্য আড়াল করে কোনো দেশ সামনে এগোতে পারে না। এই দুই বিপরীতমুখী আদর্শের মাঝখানে পড়ে পার্ক ও মিউজিয়ামের কিউরেটররা এক কঠিন ভারসাম্য বজায় রাখছেন। ফান্ডিং বা অর্থের সংকট এবং জলবায়ু পরিবর্তনের কারণে পুরনো ঐতিহাসিক ভবনগুলো নষ্ট হয়ে যাওয়া এই লড়াইকে আরো কঠিন করে তুলেছে। তা সত্ত্বেও ঐতিহাসিকরা হাল ছাড়ছেন না, কারণ তারা জানেন ইতিহাসকে সেন্সর করা বা মুছে ফেলা কোনো সমাধান নয়। আমেরিকার 250 বছরের এই মাইল ফলকে দাঁড়িয়ে মিউজিয়ামগুলো বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে একটি মহান জাতির শক্তি লুকিয়ে থাকে তার গৌরবকে উদযাপনের পাশাপাশি নিজের ভুলগুলোকে স্বীকার করার সাহসের মধ্যে।